আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। ওয়ালহামদুলিল্লাহিল্লাযী জাআলাল আতি মিল্লাতিল মুসলিমিন সুম্মাল হামদুলিল্লাহিল্লাযী আ'তানা হাবিবা والحمد لله الذي أعطانا حبيبه ورسوله ونبيا فرضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله تعالى عليه وسلم نبيا ورسولا والحمد لله الذي خلقنا في أحسن تقويم ثم الصلاة والسلام إلى يوم الدين على من لا نبي بعده ولا خلق قبله والصلاة والسلام على خير الورى شمس الضحى بدر الدجى صدر العلا نور الهدى صاحب قاب قوسين أو أدنى رسول الثقلين نبي الحرمين الشريفين إمام القبلتين المسلمين الذي أرسل إلى العرب والعجم والذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على آله الطيبين الطاهرين المكرمين الصلاة والسلام على من تابعهم أجمعين رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه فقد قال الله تعالى لشان أصحاب رسوله الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله زاد محمدا تعظيما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم اللهم صل على محمد وعلى آله আমার ভাইয়েরা বাবাজিরা, আপনারা খুবই ক্লান্ত। আমার কথা, আমার ভাষা আপনারা বুঝেন? আমার কথা কি আপনারা বুঝেন? মনে হয় শুনেনই নাই। খেয়াল কোন দিকে? আমার কথা আপনারা বুঝেন তো? দরুদ শরীফ পড়ি কার প্রতি?
কথা বোঝে নাই, এই বুঝতেছেন আমার কথা? দুরূদ শরীফ কার প্রতি পড়ি? আমার প্যারে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ শরীফ পড়ি। লাভ হয় না ক্ষতি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? বেশি না কম? ভাইরা আমার, শাফাত পাওয়ার একমাত্র সহজ উপায় হলো দরুদ শরীফ। যার আমলনামায় দরুদ শরীফ যত বেশি, আমার নবী তার শাফাতটা আগে করবেন। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলেন, আগামীকালকে সুবহানাল্লাহ বলবেন। যার আমলনামায় দরুদ শরীফ যত বেশি, আমার নবী তার শাফাতটা আগে করবেন। আমলনামায় দরুদ শরীফ বেশি যার, আমার নবীজির শাফাত আগে তার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা প্রিয় হাজিরিন, আমার গলা বসে গেছে। এভরি ডে এভরি নাইট প্রোগ্রাম, এভরি ডে, দিনেও প্রোগ্রাম, এভরি নাইট রাতেও প্রোগ্রাম। কথা বলতে আমার একটু অসুবিধা হচ্ছে, আপনাদের কি শুনতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من صلى علي صلاة واحدا صلى الله عليه عشر صلوات। আমার প্রিয় নবী বলেছে, উম্মতরে শোনো, যে ব্যক্তি আমি নবীর উপর খুশি হয়ে একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার প্রতি 10টি রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না? ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়া, শুধুমাত্র 10টি রহমত নাজিল করেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়াবান, মেহেরবান। আমার প্রিয় নবী বলেছেন, উম্মতরে শোনো, আমার যে উম্মত আমার প্রতি মুহাব্বতের সঙ্গে খালেস নিয়তে একবার দুরূদ শরীফ পড়বে, আমার মুনিব তাকে 10টি রহমত নাজিল করে তার আমলনামা থেকে 10টি গুনাহ খাতা মুছে দিবে। আমরা যারা বসে আছি এখানে, আমরা সকলে নিষ্পাপ। আমরা যারা বসে আছি, আমরা কি সকলে নিষ্পাপ? আমাদের গুনাহ আছে? প্রিয় ভাইরা ওয়াজিরা আমার, জীবনের গুনাহ মনে হয় মাফ করানো লাগবে না। কথা বলেন না? লাগবে? দুনিয়ার জমিনে চাল কিনতে গেলে, দোকানে গেলে চাল কিনতে গেলে কি লাগে? কথা কয় না? বাংলাদেশে কি লাগে? ডাল কিনতে গেলে আলু, মরিচ, পেঁয়াজ, আদা, রসুন কি লাগে? টাকা লাগে। সৌদি আরবে চাল কিনতে গেলে কি লাগে? কথা কয় না? আমেরিকায় কি লাগে? ডলার লাগে। লাগে তো? এটা ছাড়া চলে? কিয়ামতের ময়দানে জান্নাত পেতে হলে 2টা জিনিস লাগবে। কয়টা জিনিস? নাম্বার 1, আমার নবীর শাফাআত। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ওয়া উরিদু আন আক্তাবিয়া দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ফিল আখিরাহ। চিৎকার মেরে কন্না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার প্রিয় নবী বলেছে, উম্মতরা শোনো, সব নবীকে আমার আল্লাহ একটা স্পেশাল ক্ষমতা দিয়েছে, একটা স্পেশাল পাওয়ার দিয়েছে। তারা তাদের স্পেশাল ক্ষমতা ব্যবহার করে ফেলেছেন, দোয়া করে ফেলেছেন, আমার আল্লাহ কবুলও করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ নবী না হয়ে তোমার হাবিবের উম্মত হতে পারলে কপাল খুলে যেত। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হতে চাই না, ইনজিল দিয়েছ, আমার ইনজিলের প্রয়োজন নাই, তোমার কোরআনের অনুসারী হতে চাই, তোমার হাবিবের উম্মত হতে চাই। কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ঈসা আই অ্যাকসেপ্ট, আমি আল্লাহ কবুল করলাম। আল্লাহ কি করলেন? কবুল করলেন।
সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আসবেন, দামেস্কের যে সাদা গম্বুজওয়ালা মসজিদের উপরে, গম্বুজের উপরে তিনি নামবেন। সেই গম্বুজটাও এখন তৈরি হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। দাজ্জালকে লুদ শহরের গেটে হত্যা করবেন। ইকতুলুদ দাজ্জালা বিমাকামিলুদ্দিন বিবাবিলুদ্দিন। লুদ শহরের গেটে দাজ্জালকে হত্যা করা হবে। লুদ নামক কোন শহর পৃথিবীর জমিনে ছিল না। ছিল? গুগলের মানচিত্রে ছিল না, কিন্তু এখন গুগল সার্চ করে, আমি আজকেও সার্চ করে দেখেছি, ইসরায়েলের তেল আবিব শহর থেকে 15 কিলোমিটার পূর্ব উত্তর কর্নারে একটা শহর হয়েছে, যে শহরটার নাম হচ্ছে লুদ। LODD, লুদ। এখানে একটা বিমানবন্দর আছে, সামরিক বিমানবন্দর, বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেখান থেকে একটা সাদা শ্বেত পাথরের গেট হয়েছে, যেই গেটে হযরত ঈসা নবী আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। প্রিয় হাজরিন, সময় বসে নাই, ইসলাম বসে নাই, দিন বসে নাই, চলে যাচ্ছে তার মঞ্জিলে মকসাদের দিকে। কন্যা সুবহানাল্লাহ। আর বেশি দূরে নয়, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, গোটা পৃথিবীর জমিনে সুন্নিয়াতের পতাকা উড়ে যাবে। আস্তে করে কন্যা সুবহানাল্লাহ। এটা আমরা চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেছে, উম্মত রে, সব নবীরা তাদের স্পেশাল দোয়া করে বলেছেন, তারা ইন্তেকাল করেছেন, রওজায় শুয়ে আছেন, কিন্তু আমি নবীর নবুয়তি কিয়ামতের ময়দানেও চলবে। কন্যা সুবহানাল্লাহ। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের রূহ সৃষ্টি করার পূর্বে সকল নবীদের রূহ তৈরি করেছেন, রূহ মুবারক তৈরি করে আল্লাহ সেখানে সকল রূহগুলোকে একত্রিত করেছেন। আমার দিকে তাকান। একত্রিত করে এক জায়গায় রেখে সে জায়গায় আমার আল্লাহ নিজে উপস্থিত থেকে তারপর আমার নবীর রূহ মুবারককে হাজির করেছেন। কন্যা সুবহানাল্লাহ। হাজির করে সকল আম্বিয়া আলাইহিস সালামের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করে বললেন যে তোমরা তো নবী হবে, তোমরা তো রাসূল হবে। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, তোমাদেরকে কিতাবও দেব, হিকমতও দিব, কিন্তু তোমাদের নবুয়তিও চলবে। তোমাদেরকে কিতাব দেওয়া হবে, হিকমত দেওয়া হবে, তবে একটা শর্তের বিনিময়ে। কন্যা সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? শর্ত। আম্বিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ কি শর্ত? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা জাআকুম রাসূল। আল্লাহু আকবার। সুম্মা জাআকুম রাসূল, এই যে আমার রাসূল। কন্যা সুবহানাল্লাহ। এই যে আমার রাসূল, এই রাসূল যখন তোমাদের মাঝে আগমন করবে, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহু আকবার বলেন না। আমার এই নবী যখন আগমন করবে, জাআকুম শব্দের অর্থ জন্ম নাকি আগমন? কথা বলেন না। জন্ম না আগমন? জাআকুম শব্দ অর্থ আগমন। তাহলে জন্ম আগে না আগমন আগে? কথা বুঝে না মনে হয় বাঙালি আমার। জন্ম আগে না আগমন আগে? বাকি বিল্লাহ আগে না জন্ম আগে? কথা বুঝেন নাই? তাহলে যখন বলেছেন জাআকুম, তার মানে আমার এই নবী আগমন করবেন। এখনো তোমাদের সামনে প্রেজেন্ট, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এখন তোমাদের সামনে উপস্থিত আছে। যখন দুনিয়ার জমিনে প্রেজেন্ট হবেন এবং কিয়ামত পর্যন্ত আমার নবী নবী থাকবেন। কন্যা সুবহানাল্লাহ।
তখন তোমরা তোমাদের নবুয়তি বাদ দিয়ে, তোমাদের দ্বীনকে বাদ দিয়ে তোমরা আমার নবীর উপরে ঈমান আনতে হবে। লা তুমিনুন্না বিহি, কি করতে হবে? ঈমান আনতে হবে। আমানা রাসূল, আমার রসুলের উপরে ঈমান আনতে হবে, নবীকে সহযোগিতা করতে হবে। তোমরা কি পারবে? তোমরা কি এটা মেনে নিতে পারো? যদি আমার এই কথার সাথে তোমরা একমত হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিব। কন্যা সুবহানাল্লাহ। উম্মত কাকে বলে? আল্লাহর মত আর আমার হাবিবের মত যার সাথে একমত, সেই হলো উম্মত। সেই কি? উম্মত। আর আমার হাবিবের মত, আল্লাহর মত যার সাথে একমত নয়, তিনি উম্মত নয়, উম্মত নয়, তিনি হচ্ছেন আবা। তিনি কি? আবা। এটা আমার কথা না, আমার নবীর কথা। আমার দিকে তাকান প্রিয় হাজরিন। আল্লাহর হাবিব কেলা সামনে রেখে আমার আল্লাহ বললেন, তোমরা কি আমার নবীকে নবী বলে মেনে নিতে পারবে? সকলে বললেন ক্বালু আকরারনা। আল্লাহ কেন নয়? কন্যা সুবহানাল্লাহ। কেন আমরা তোমার নবীকে নবী বলে মানব না? আমার আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, ক্বালা ফাশহাদু, তোমরা যে সাক্ষী দিলে একে অপরের সাক্ষী থেকে যাও। ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে তার সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হলেন কে? কথা বলেন না, কে সাক্ষী হলেন? আমার আল্লাহ যে কাজে সাক্ষী হয় সে কাজে কোনো ঝামেলা থাকে? লাউ বাদা আল্লাহু মূসা রাসূলান লাদালালতুম ইলাইহি মান সাওয়াইস সাবিল। আল্লাহর হাবিবের জামানায় আমার প্রিয় নবীর উপস্থিতিতে একজন সাহাবী তাওরীত পাঠ করছেন। তাওরীত খুব মনোযোগ দিয়ে তাওরীত পড়ছেন। আমার হাবিব তাকিয়ে বলেন, এ সাহাবী কি করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল কাদের নবী, একজন জলিল কাদের রাসূল হযরত মূসা আলাইহিস সালামের তাওরীত কিতাবটা একটু মনোযোগ দিয়ে পাঠ করছি। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতরে শোনো, লাউ বাদা আল্লাহু মূসা রাসূলান লাদালালতুম ইলাইহি মান সাওয়াইস সাবিল। আমি নবী আসার পরে যদি কেউ মূসা আলাইহিস সালামের দ্বীন সত্য, মূসা আলাইহিস সালামের নবুয়ত সত্য, কিন্তু আমি নবী আসার পরে যদি কেউ শুধু মূসাকে অনুসরণ করে মানতে চায়, তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কথা কন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমার নবী আসার পরে সকল নবীর নবুয়ত ওই পর্যন্ত স্থগিত। তারা নবী আছেন এটা সত্য, কিন্তু দায়িত্ব স্থগিত। তারা সকলে ঈমান এনেছে আমার নবীর উপরে। কন্যা সুবহানাল্লাহ। সকলে তো আমার নবীর মুক্তাদি, সকলে আমার নবীর মুসল্লি, সকল আম্বিয়া আলাইহিস সালামের ইমাম হচ্ছেন আমার রাসূল। কন্যা সুবহানাল্লাহ। সে নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আসতে বলেন, খুশি না বেজার? সে নবীর উম্মত হয়েছে আমরা বিনা দরখাস্তে। কিভাবে হয়েছি? দরখাস্তবিহীন। কোন ফর্ম পূরণ করতে হয় নাই, কোন অ্যাপ্লিকেশন লেটার লাগে নাই। দরখাস্তবিহীন আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর উম্মত করেছেন। কপাল ভালো না খারাপ? কথা বলেন না, ভালো না খারাপ? ও আমার ভাইরা ওয়াজিরা, যে নবীর উম্মত হয়েছি, আমার সে নবী কি বলেছেন একটু শুনুন না। ওয়ান আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله وكل بقبري ملكا أعطاه أسماء الخلائق فلا يصلي علي أحد إلى يوم القيامة إلا بلغني باسمه واسم أبيه هذا فلان ابن فلان قد صلى عليك رواه البجار। চিৎকার মেরে কান্না সুবহানাল্লাহ।
মুসনাদ বাজ্জার হাদিস হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার হাবিব বলেছে ও উম্মতরে শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমার ইন্তেকালের পরে আমার রওজার কিনারে একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন। কয়জন ফেরেশতা? একজন ফেরেশতা। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমার মুনিব ওই ফেরেশতাকে সম্পূর্ণ উম্মতের সংখ্যা অনুপাতে কর্ণ দান করবে। কন্যা সুবহানাল্লাহ। কি দান করবে? আপনারা এরা মনে হয় আমার কথা বুঝে না ভাই, সাউন্ডের প্রবলেম। হ্যাঁ, রিভ্যাবটা অফ করে শুধু অনলি টুইটার দিয়ে ইকো করে দাও, ডিলে করে দাও, রিভ্যাব অফ করে ডিলে করে দাও। এই যে বিল্ডিং এর মধ্যে যে সাউন্ডটা হচ্ছে তো একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পেরেছি। প্রিয় হাজিরিন আমার দিকে তাকান। আমার প্রিয় হাবিব বললেন আমার রওজার কিনারে একজন ফেরেশতা নিয়োজিত করে দিবেন। আল্লাহর হাবিবের আশিক উম্মতরা পৃথিবীর যেই প্রান্ত থেকে আমার হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ুক না কেন, ওই ফেরেশতা উম্মতের নামে বাজেট করা কান দিয়ে দরুদ সালাম শুনে শুনে তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম ধরে ধরে আমার নবীর দরবারে উল্লেখ করে দিবে। হাযা ইসমে আবি কদ সাল্লাল্লাহু আলাইহি ফুলান ইবনে ফুলান, তার বাবার নাম, তার দাদার নাম, তার নাম ধরে ধরে আমার নবীর দরবারে উল্লেখ করবে। প্রিয় ভাইয়েরা ওয়াজিরা আমার, আমাদের বাবার নাম, দাদার নাম, আমাদের নাম নবীর দরবারে উল্লেখ হোক, এটা আমরা চাই তো? কথা বলেন, চাই তো? আসমাউ সালাত আহলি মুহাব্বতি ওয়া আ'রিফুহুম ওয়া তু'রাদু আলাইয়া সালাতু গায়রিহিম। নবী আমার বলেছে উম্মতের শোনো, আমার আশিক উম্মতরা যদি আমি নবীকে সালাম দেয়, আমি নবী নিজ কান দিয়ে তাদের সালাম শুনতে পাই, আর আমি নবী যখন উত্তর দিই তারাও তাদের কান দ্বারা আমার সালামের জবাব শুনতে পায়। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন প্রশ্ন আসতে পারে হুজুর একজন ফেরেশতার এতগুলো কান কি করে থাকা সম্ভব? কথা ঠিক নয় কি? একজন ফেরেশতার এতগুলো কান কি করে থাকা সম্ভব? এই যন্ত্রটার নাম কি? কথাই কয় না। এটার নাম কি? আচ্ছা আপনাদের কাছে আছে তো? এই যে মোবাইল দিয়ে কথাটা হ্যালো বললে সেকেন্ডের মধ্যে আমেরিকা চলে যায়, ইউরোপ চলে যায়, জাপান চলে যায়, ফ্রান্স চলে যায়, রাশিয়া চলে যায়। এই যে মুহূর্তের মধ্যে কথাগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে, ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, রেফার হয়ে যাচ্ছে, এই কথাগুলোকে ট্রান্সফার করে নেটওয়ার্কটাকে সাপ্লাই দেওয়ার জন্য গ্রামীণ বাংলালিংক, এয়ারটেল, রবি, টেলিটক, সিটিসেল এর একটা মেশিন আবিষ্কার করেছে। মেশিনটার নাম হচ্ছে টাওয়ার। মেশিনের নাম কি? যে টাওয়ারটা মুহূর্তের মধ্যে কথাগুলো ট্রান্সফার করে দিচ্ছে নেটওয়ার্ক সাপ্লাই দিয়ে। এর একটা টাওয়ারে একসঙ্গে 1 লক্ষ মোবাইল ক্যাপচার করে। কয় লক্ষ? আমার ভাইরা আমার যে মুনিব তোমার ছোট্ট মাথার মধ্যে ব্রেন দিয়ে একটা টাওয়ারের মধ্যে একসঙ্গে 1 লক্ষ মোবাইল ক্যাপচার করাতে পারে, আমার ওই আল্লাহ রাব্বুল আলামিন কি পারে না একজন ফেরেশতা দিয়া উম্মতের দরুদ সালাম নবীর দরবারে পৌঁছাইতে? পারে কি পারে না? ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াবি কাজের মধ্যেই তার কুদরতের ইলমের নিদর্শন পরিদর্শন করে রেখেছে। কন্যা সুবহানাল্লাহ। সে নবীর উপর আমরা দরুদ শরীফ প্রাণ ভরে পড়তে চাই কি চাই না? মুহাব্বতে পড়ে আল্লাহুম্মা এত অল্প জনগণের মধ্যে কিভাবে কথা বলবো? ওয়ালাম মির্জাপুর পুলিশ বাড়ি যুবকদের উদ্যোগে পাক পাঞ্জাতন স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন। হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। ঠিক নয় কি? আমাদের হৃদয়ের গভীর আছেন কে? আমার প্রিয় নবী। কন্যা সুবহানাল্লাহ।
অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। দয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শান মান কি করে করি বায়ান, এমন নবীর শান মান কি করে করি বায়ান। সেই নবীজির গাই গুণগান প্রেমেরই সুরে। নূর নবী রে আমার প্রিয় নবী রে, নূর নবী রে আমার প্রিয় নবী রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। হযরত বাবা শাহজালাল শাহ পরান মুজাররদ ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহির পদধূলিতে ধন্য সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা মির্জাপুর পুলিশ ফাঁড়ি ও এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এক রাত ব্যাপী পাক পঞ্চতন শরমে পবিত্র ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজকের অন্যতম প্রধান মেহমান, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও শিক্ষাবিদ, পবিত্র কোরআন ও হাদিস বিষয়ক জ্ঞানের অধিকারী, মুমতাজুল মুহাদ্দিসিন, সুলতানুল ওয়াইজিন, পীর জনাব আলহাজ শাহ সুফি হযরত মাওলানা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। অত্র মাহফিলে আমন্ত্রিত হযরত উলামায়ে আহলে সুন্নাহ, দিনদার ইমানদার সরল মনার মুসলমান ভাইরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয়া আবেদা সালেহা মুমিনা সম্মানিত মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শান দরবার আযীমে হাজার কোটি শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, ভালোবেসে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে একত্রিত করে একই জায়গায় জান্নাতের বাগানে জান্নাতি শামিয়ানার নিচে প্রিয় নবীর ভালোবাসায় প্রিয় নবীর মেহমান হয়ে জান্নাতের মেহমান হয়ে আসবার এবং বসবার তৌফিক ইনায়েত করলেন। সে মহান মুনিবের দরবারে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে, সিংহের মতো গর্জন করে বুলন্দ জবানে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম প্রিয় নবীর উপরে, যে হাবিবকে সৃষ্টি না করলে আমার মুনিব তামাম কুল কায়নাত সৃষ্টি করতেন না। কন্যা সুবহানাল্লাহ। যার কারণে কুল কায়নাত সৃষ্টি করলেন, তাকেই কুল কায়নাতের নবী বানালেন। যিনি বাইতুল্লাহর নবী, বাইতুল মামুরের নবী। কন্যা সুবহানাল্লাহ। আমার হাবিব তামাম পৃথিবীর সবচেয়ে মিডিল পয়েন্ট বাইতুল্লাহ, এবং সেই বরাবর উপরে বাইতুল মামুর, তার বরাবর উপরে আরশ আজিম। কন্যা সুবহানাল্লাহ। যে নবীর পদধূলিতে ধন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম। ও আমার প্রিয় হাজিরিন, সে হাবিবে পাককে প্রাণ ভরে একটু দরুদ সালাম দেওয়া যাবে না? সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দলিল হবে বেশি কোরআন থেকে। কি থেকে? কারণ আল্লাহর কোরআনে তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যেটা কোরআনের মধ্যে নাই। কন্যা সুবহানাল্লাহ। মানুষ মিলাদ কিয়ামের দলিল দেয় হাদিস দিয়ে, আর আমি মিলাদ ও কিয়ামের দলিল দেই কোরআন দিয়ে। কি দিয়ে? কারণ কোরআনের পরে আমার দখলটা একটু ভালো।
আর যে কোনো জিনিস কোরআন দিয়ে সাবেত করতে আমি মোটামুটি সক্ষম। প্রিয় হাজিরিন, আজকে আমার সাবজেক্ট হচ্ছে আউলিয়া একরামের শান। কন্যা সুবহানাল্লাহ। যেহেতু আমি বর্তমান প্রেক্ষাপটের উপরে কথা বলি, আর আমার হ্যাবিট, আমার অভ্যাসটাই হলো বর্তমান প্রেক্ষাপটের উপরে মানুষকে ইসলামকে সুন্দর করে বোঝানো, আউলিয়া একরামকে মানুষের মাঝে উপস্থাপন করে দেওয়া, আমার হাবিবের শান-মানকে উল্লেখ করে দেওয়া। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা সে কোরআন থেকে কথা বলবো যে কোরআন একটা জীবন্ত গ্রন্থ। কি গ্রন্থ? আমরা সকলে জানি তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কোরআন আল্লাহর, এতটুকুই তো জানি, ঠিক নয় কি? কিন্তু নয়, তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, একথা সত্য, কিন্তু কোরআন আল্লাহর কিতাব নয়। কালকে সকালে আমার বিরুদ্ধে ফতোয়া দিবে, হুজুর একটা বেআইনি কথা বলে গেছে, কোরআন নাকি আল্লাহর কিতাব নয়। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার দিকে লক্ষ্য করুন, আমি বলছি কোরআন আল্লাহর কিতাব নয়। কোরআন যেমনি আল্লাহর কিতাব তেমনি আল্লাহর কালাম। কন্যা সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর কিতাব তেমনি আল্লাহর। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি 3 কারণে। কয় কারণে? নাম্বার 1, আমি আল্লাহর ভাষা আরবি। নাম্বার 2, জান্নাতের ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা আরবি। নাম্বার 3, হাবিব রে, আপনি নবী, আপনার ভাষা আরবি, আপনার মাতৃভাষা আরবি, এজন্য আমি আল্লাহ কোরআন আল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর কি? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, তাওরাত কিতাব নাজিল হয়েছে কোন ভাষায়? আরবি ভাষায়। কোন ভাষায়? আরবি ভাষায় তাওরাত কিতাব নাজিল হয়েছে। কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মতরা হিব্রু ভাষাভাষী। মূসা আলাইহিস সালামের উম্মত আরবি বুঝে না। কি বুঝে না? আরবি বুঝে না। যেমন আমার বাংলাদেশের মানুষ সৌদি আরব গেলে তারা মনে করবে সবকিছু আরবিতে হয়, নামাজ আর আজানটা বাংলায় হয়। কথা বুঝেন নাই? এটা কি হয়? বাংলায় হয়। এটা কি? এটা আমি যেটা বসে আছি এটা কি? কথা কয় না, এটা কি? চেয়ার কি বাংলা শব্দ? চেয়ার কি শব্দ? তো চেয়ারের বাংলা কি? খেদারা। চেয়ারের বাংলা কি? কিন্তু আমরা চেয়ার বলতে বলতে এটা বাংলার মতো হয়ে গেছে, ঠিক নয় কি? এটা হলো চেয়ার, আমি কথা বলছি, আমি কি? মানুষ। একটা বাংলা একটা ইংলিশ, দুটো মিলে বাংলিশ, দুটো মিলে কি? আর দুটোকে ইংলিশ করেন, এটা চেয়ার। আর আমি হলাম মানুষ, মানুষের ইংরেজি কি? এই হলো চেয়ার, এই হলো, দুটো মিলে কি হয়েছে? কথা কয় না। দুটো মিলে কি হয়েছে? এটা কি? চেয়ার। এটা কি? দুটো মিলে কি হয়েছে? আমাকে চেয়ারম্যান বানিয়েছেন কে? কথা বলেন না কে? যত সময় মাহফিলের চেয়ারম্যান হিসাবে থাকবো তত সময় মাহফিলটা আল্লাহ এবং তার রসুলের আইন ও কানুন মোতাবেক চলবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছেন তো? প্রিয় হাজির, আমার দিকে তাকান। তাওরাত কিতাব আরবিতে নাজিল হয়েছে, কিন্তু মূসা আলাইহিস সালামের উম্মত তখন আরবি বুঝতেন না। এজন্য জিবরিল আমিন তাওরাত কিতাবটাকে হিব্রু ভাষায় অনুবাদ করে হযরত সাইয়েদনা মূসা নবীনা আলাইহিস সালামের কাছে দিয়েছেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কাছে যে তাওরাত কিতাব এসেছে, এটা কি কিতাব নাকি কিতাবের অনুবাদ? কি আসছে? অনুবাদ আসছে। জবুর কিতাব অনুবাদ আসছে, ইনজিল কিতাব অনুবাদ আসছে,
কিন্তু আমার আপনার কাছে যে আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হাবিবের মাধ্যমে, এটা কি শুধু আল্লাহর কালাম নাকি অনুবাদ? কথা কয় না? কালাম, কন্যা সুবহানাল্লাহ। সে কালামের অনুসারী আমরা, কথা ঠিক নয় কি? সে কোরআন থেকে আজকে কথা হবে। কোরআন হচ্ছে এই পৃথিবীর জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আমার কথা না, একটা হিন্দু ব্যক্তির কথা। কার কথা? কার কথা? সে বলে কোরআন কি গ্রন্থ? জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করি নাম কি তোমার হে প্রাণ প্রতিম, উত্তর দিবে ইন্নাহু লা কুরআনুন কারীম। কন্যা সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি কোরআন তোমার নাম কি, কোরআন কা ইন্নাহু লা কুরআনুন। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহি মাহফুজ ঠিকানাহীন নয়। আল্লাহু আকবার। দেখো দুনিয়ায় আছে কটা বই, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করে কোরআন তোমায় দুনিয়ায় কে করেছে অসীম, উত্তর দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি কোরআন তুমি কার সাথে এসছো, কোরআন বলবে নাযালা বিহির রূহুল আমিন, আমি রুহুল আমিন সাহেবের সাথে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি কোরআন তুমি কেন এসছো, কোরআন বলে হুদাল্লিন নাস, আমি মানুষ জাতিকে হেদায়েত করতে এসেছি। প্রশ্ন করি কোরআন তুমি কি রাতে এসছো না দিনে এসছো, কোরআন বলে ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে এসেছি। কোরআন তুমি কার কাছে এসছো, ও কোরআন তুমি কার কাছে এসছো, কোরআন বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আমি জিবরিল আমিনের মাধ্যমে আমার হাবিবের কলবে এসেছি, নবীর জবান দিয়ে কোরআনটা আল্লাহ বের করেছে। কন্যা সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। এমন হাজার উত্তর রঙিলা, এমন হাজার উত্তর রঙিলা, বিশ্বাসের নাই অন্ত, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কন্যা সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীম থেকে আজকে দলিল হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সাফ কাবলা সহ দলিল নিয়ে আজকে বাড়ি যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. প্রিয় হাজির আসুন, আজকে আমরা কোরআন কারীমের যে সূরা থেকে আলোচনা শুনব সেই সূরাটার সাথে একটু পরিচিত হই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামল। সূরার নাম কি? সূরাতুন নামল, যার বাংলা শব্দ হলো পিঁপড়া। বাংলা কি? গত বছর আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম। কারা কারা ছিলেন? হাত জাগান তো একটু দেখে, কারা ছিলেন গত বছর? কত লোক ছিল?
মোটামুটি মোটামুটি সকলে ছিলেন তো? বলুন না আলহামদুলিল্লাহ। তো গত বছর আমি আপনাদের মাঝে আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ইলমে লাদুন্নির জ্ঞান কি জিনিস এটাকে জাহির করবার জন্য, বুঝাবার জন্য একজন জলিল কদর রাসূল নবীকে পাঠিয়েছেন একজন ওলির কাছে। আপনাদের মনে আছে তো? মনে আছে? ভুলে গেছেন মনে হয় সে কথা। আল্লাহর হাবিব যে ইলমে বেলায়েত পৃথিবীর জমিনে এসেছেন, এই বেলায়েতটা কি জিনিস এটা অতীত থেকে মানুষকে বুঝাবার জন্য একজন নবীকে একজন ওলির কাছে পাঠিয়েছিলেন আমার রব্বুল আলামিন। সে নবী ছিলেন কে? হযরত মূসা আলাইহিস সালাম। তাকে পাঠালেন কার কাছে? হযরত খিজির আলাইহিস সালামের কাছে। আপনারা মনে হয় সে ঘটনা সবাই ভুলে গেছেন। মনে আছে আপনাদের? মূসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। খিজির আলাইহিস সালাম কি কি কাজ করেছিলেন এবং মূসা আলাইহিস সালাম যেটা বুঝতে পারেন নাই পরবর্তী বুঝে নিয়েছিলেন ইলমে লাদুন্নি কি জিনিস, এটা আপনাদেরকে বুঝিয়েছিলাম গত বছর। আপনাদের কি মনে আছে? এবছর আপনাদেরকে বুঝাবো একজন নবীর দরবারে একজন ওলির কত বড় গুরুত্ব। কন্যা সুবহানাল্লাহ। একজন নবীর দরবারে একজন ওলির কত বড় গুরুত্ব, একজন নবী একজন ওলিকে কত বড় প্রাধান্য দিয়েছেন। যে নবী এত বড় ক্ষমতাশালী, তামাম পৃথিবীর বাদশা আল্লাহ পাক যাকে বানিয়েছেন, সে নবীকে আমার আল্লাহ একজন ওলিকে দিয়ে চমকে দিলেন। কান্না সুবহানাল্লাহ। কি করলেন? চমকে দিলেন যে সুলাইমান তুমি তো নবী, তোমার পাওয়ার দেখো আর আমার একজন ওলির পাওয়ার দেখো। কান্না সুবহানাল্লাহ। ও সুলাইমান তোমার পাওয়ারও দেখো আর আমার একজন ওলির পাওয়ারও দেখো না, ক্ষমতাটা কেমন। তো জ্ঞান কি জিনিস, ইলম কি জিনিস, ক্ষমতা কি জিনিস, ওলি আল্লাহ কি জিনিস, ইলমে লাদুন্নি কি জিনিস, বান্দা কি জিনিস, বন্ধু কি জিনিস, এটা আপনাদেরকে আজকে বুঝাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? সকলে রাজি আছেন? পৃথিবীতে একদল আছে আল্লাহর বান্দা, আরেক দল আছে আল্লাহর বন্ধু। বান্দা এবং বন্ধু দুই জিনিস কিন্তু এক নয়। দুই জিনিস এক নয়। বান্দা আর বন্ধুর মধ্যে পার্থক্য আছে। বান্দা হচ্ছেন তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ করেন। কন্যা সুবহানাল্লাহ। আর সে নির্দেশ বান্দারা মানে, সে নির্দেশ বান্দারা কি করে? আর বন্ধু হচ্ছেন তারা যেখানে উভয় পক্ষের কথা হয়। আল্লাহ বন্ধুকে কিছু বলে, সেটাও বন্ধু মানে এবং শুনে, আবার বন্ধু আল্লাহকে কিছু বলে, আমার আল্লাহ সেটা মানে এবং শুনে। কন্যা সুবহানাল্লাহ। করো কথা 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 বাবাজি থাক, নাইমা আমার থেকে নামা অনেক ভালো, প্লিজ ডোন্ট ডিস্টার্ব। বান্দা হলো একতরফা, অর্থাৎ আমার আল্লাহ বলবে বান্দা শুনবে, এটাই হলো বান্দার কাজ। এটা কার কাজ? বান্দার কাজ। আর বন্ধু হলো আল্লাহ বন্ধুকে বলবে, বন্ধুও শুনবে, আবার বন্ধুর যদি কোনোটা পছন্দ হয়, ভালো লাগে, সেটা আল্লাহকে বলবে, আমার আল্লাহ পাক সেটা সাথে সাথে করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এটা হলো বান্দা আর বন্ধুর মধ্যে পার্থক্য, ডিসটেন্স। আমার দিকে তাকান, কোরআনে আমার আল্লাহ দুই কাজে আলা ব্যবহার করেছেন। আলা, আলা বুঝেন তো? আলা এটা কোন ধরনের বাক্য? সতর্ক সুলভ বাক্য। জেনে দেখো, সাবধান, হুঁশিয়ার, হরফে তানবীহ, সতর্ক সুলভ বাক্য। আমি আবার এই গ্রামার বা এই সমস্ত কিতাবি আলোচনা ভালো বুঝাইতে পারি। আমি আবার একটু অন্য ক্যাটাগরির আলোচক, আপনাদের অসুবিধা হবে না তো ইনশাআল্লাহ? এতদিন ওয়াজ শুনছেন, আজকে ওয়াজ বুঝে বাড়ি যাবেন। রাজি আছেন তো? আমার দিকে তাকান। দুই জায়গায় আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন। কোরআনের নামাজের কথা আছে না নাই? সালাত আছে না নাই? ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আল হজ্জ আশহুরুম মালুমাত ওয়াল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম। নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা সবই তো কোরআনে আছে।
কোথাও কিন্তু আলা শব্দ ব্যবহার আমার আল্লাহ করেন নাই। কিন্তু দুই জায়গায় আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন। কয় জায়গায়? নাম্বার 1, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রেখো, শুনে রেখো, জেনে নাও, শুনে নাও, বুঝে নাও। তিনটা শব্দ, জানা, শোনা এবং বুঝা। একদল আছে জানে কিন্তু মানে না, কথা বুঝেন? একদল আছে জানে কিন্তু মানে না, আরেক দল আছে শুনে কিন্তু বলে না, শুনে কিন্তু বলে না। আরেক দল আছে বুঝে কিন্তু কাজে প্রয়োগ করে না। তাহলে একদল জানে মানে না। অনেকেই জানে ওলি আল্লাহ কি জিনিস, তাদের কারণে ইসলাম পাইছি, কিন্তু তাদেরকে মানে না। আমার কথা মনে হয় বুঝেন নাই। তারা জানে যে আমার বাপ দাদা 14 পুরুষ, 2-3 পুরুষ, 3 পুরুষ, 5 পুরুষ পূর্বে হিন্দু ছিল, ওলি আল্লাহ বাংলার জমিনে ইসলাম এনেছে, কন্যা সুবহানাল্লাহ, কিন্তু তারা মানে না। আরেক দল আছে শুনে ওলি আল্লাহ শান কি জিনিস, কিন্তু মানুষের মাঝে বলতে চায় না, ভয় পায়। কি পায়? আরেক দল আছে বুঝে কিন্তু কাজে প্রয়োগ করে না। ওলি আল্লাহ শান বুঝে কিন্তু কাজে প্রয়োগ করে না, সেটা কাজে লাগায় না। এই 3 শ্রেণীর মানুষ আমার আল্লাহ বলেছেন না, জানতেও হবে, শুনতেও হবে, বুঝতেও হবে, মানতেও হবে। কথা কি বোঝা যায়? তা আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রেখো আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার জমিনে কোনো ভয় নাই, আখিরাতের জমিনে কোনো চিন্তা নাই। কন্যা সুবহানাল্লাহ। কোনো অসুবিধা? না না, তাদের কোনো ভয় নাই দুনিয়ার জমিনে, পরকালের জমিনে তাদের কোনো চিন্তা নাই। এখানে আমার আল্লাহ আলা শব্দ ব্যবহার করলেন। কি শব্দ? আলা শব্দ ব্যবহার করলেন। আরেক জায়গায় আমার আল্লাহ আলা ব্যবহার করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কন্যা সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহ, জেনে রেখো, জেনে নাও, শুনে নাও, বুঝে নাও, আমি আল্লাহর জিকির ছাড়া অন্তর পরিষ্কার করার আর অন্য কোনো মেডিসিন নাই। 19টা সন্তান, কয়টা সন্তান? 19টা সন্তান। এই 19টা সন্তান চিন্তা করে আমার আব্বা জান ইন্তেকাল করার পরে কে নবী হবে, কে রসুল হবে, কে বাদশা হবে। দাউদ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, মুনিব রে, আমার সন্তানরা জানতে চায়, বুঝতে চায় আমার পরে কে নবী হবে, কে রসুল হবে, কে বাদশা হবে। আল্লাহ গো, তুমি আমাকে একটা সিলেকশন করে দাও, আমার পরে কে নবী হবে। কন্যা সুবহানাল্লাহ। কে আমার পরে নবী হবে? যেমনি করে সাইয়েদানা আব্বা জান আদম আলাইহিস সালাম, তার 120টা সন্তান। আদম আলাইহিস সালামের সন্তানরা চিন্তা করে আমার আব্বার পরে কে নবী হবে, কে রাসূল হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আদম আলাইহিস সালাম ডাক দিলেন, মুনিব রে, আমার ইন্তেকালের পরে কে নবী হবে আমি একটু জানতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা লটারি দিলেন। কি দিলেন? লটারি দিলেন। লটারি। আমার দিকে তাকান। আদম, জান্নাত থেকে তোমাকে যখন আমি আল্লাহ শ্রীলঙ্কায় ফেলে দিয়েছিলাম, তখন তোমার হাতে একটা লাঠি ছিল। তোমার 120টা সন্তানের মধ্যে সবার ছোট ছেলে হযরত শীশ আলাইহিস সালাম, তখন মাত্র বয়স 6 বছর। এই ছেলেটা বাচ্চা মানুষ, এই কোনো কাজ করতে পারবে না। আর তোমার যে 119টা সন্তান আছে, সবাইকে একসাথে ডাক দিয়ে ডেকে এনে বলো, সবাই যেন বাগান থেকে যে চিকন হোক, মোটা হোক, লম্বা হোক, খাটো হোক, এক একটা করে লাঠি কেটে নিয়ে আসে। কন্যা সুবহানাল্লাহ। এক একটা করে লাঠি যেন কেটে নিয়ে আসে। সবাই লাঠি কেটে নিয়ে আসলাম। হযরত আদম আলাইহিস সালামের কাছে লাঠি জমা হলো 119টা। কয়টা? 119টা। আদম নবী আলাইহিস সালামের কাছে আরো একটা লাঠি আছে। সর্বসাফল্যের লাঠি হইছে কয়টা? 120টা।
আর তার ছোট একজন ছেলে আছে, আর 19টা সন্তান লাঠি নিয়ে আসছে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আদম আলাইহিস সালাম বলে, মুনিব রে কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম রে, তুমি যেই চৌকির উপরে ঘুমাও, ওই চৌকির নিচে জান্নাতের যে লাঠিখানা তোমার হাতে আছে, এই লাঠিখানাকে সব লাঠির মাঝখানে দিয়ে বোঝা বেঁধে চৌকির নিচে রেখে তুমি রাতের বেলা ঘুমাবা। সকালবেলা উঠবা, দেখবা আমি আল্লাহ কোন কুদরতের খেলা দেখাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম লাঠিগুলোকে বেঁধে চৌকির নিচে রেখে রাতের বেলা ঘুমালেন। সকাল বেলায় উঠে দেখে কোনটা বাগান থেকে কেটে আনা লাঠি আর কোনটা জান্নাতের লাঠি। একটা লাঠি হচ্ছে না, আর কোনো উপায় নাই। সব লাঠিগুলো একই রকম মোটা, একই রকম লম্বা, একই রকম সাইজ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। চেনার কোনো কি নাই, উপায়ই নাই। আদম আলাইহিস সালাম বললেন, মুনিব রে কি করব? আমার আল্লাহ বলে, আদম রে লটারি দাও, লটারি কি দাও, লটারি দাও। মাঠের মাঝখানে সব লাঠিগুলোকে রাখো, আর তোমার সব ছেলেদেরকে এক একটা করে লাঠি চয়েস করতে বলো। যার হাতে জান্নাতের লাঠিখানা পড়ে যাবে, তোমার সেই ছেলেই নবী হবে। কন্যা সুবহানাল্লাহ। যার হাতে কি লাঠি পড়বে? জান্নাতের লাঠি, সে কি হবে? নবী হবে। আদম আলাইহিস সালাম লাঠি দিয়ে চয়েস করতে বললেন, লটারি দিয়ে দিলেন। সবাই লাঠি চয়েস করা আরম্ভ করলো। লাঠি চয়েস করতে করতে মাঠের মাঝখানে আসে, একবার নেয়, আবার থয়, আবার বদলায়, আবার নেয়। এরকম করে করে সবাই লাঠি নিয়ে গেছে। 119 জন। একটা লাঠি ময়দানের মধ্যে পড়ে আছে, আর হযরত শীশ আলাইহিস সালাম বাবার পাশে দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম শীশকে ডাক দিয়ে বললেন, বাবারে যাও লাঠিটা নিয়ে আসো। হযরত শীশ আলাইহিস সালাম তখন একটা বক্তব্য দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কি বলেছিলেন দেখেন। তিনি ছোট হলেও তো নবী, as-sabiyyu কান-নবী। শিশু হলেও তিনি কি? নবী। নবুয়তের জ্ঞান কত বড়। আব্বা জান, আমি তো লাঠিটা নিয়ে আসবো। আমার সব ভাইদেরকে জিজ্ঞেস করেন, এটা আর কেউ বদলাবে নাকি? এটা কারো বদলানোর খেয়াল আছে নাকি? আদম আলাইহিস সালাম বলেন, দেখেছো ছেলেরা, আমার ছোট ছেলে কি বলেছে, তোমরা এটাকে কেউ পরিবর্তন করবে আর চাও, পরিবর্তন করতে চাও? সবাই বলে, না আব্বা, আমার লাগবে না, আমাদের আর কারো লাগবে না, যার যেটা নেওয়ার নেওয়া হয়ে গেছে। শীশকে এটা নিতে বলেন। হযরত শীশ আলাইহিস সালাম লাঠিটা এনে বাবার পাশে দাঁড়ালেন। আদম আলাইহিস সালাম একটা ডাক দিলেন, মুনিব, কি করে বুঝবো, কি করে বুঝবো কার হাতে জান্নাতের লাঠি? আমার আদম রে, জান্নাতের লাঠি যেমন তেমন লাঠি নয়, এ লাঠি কথা বলতে পারে। সুবহানাল্লাহ। এ লাঠি কি করতে পারে? কথা বলতে পারে। তুমি লাঠিকে ডাক দাও। হযরত আদম আলাইহিস সালাম একটা ডাক দিলেন, হে আল্লাহ প্রদত্ত জান্নাতের লাঠি, কোথায় আছো? আওয়াজ দাও। কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত শীশ আলাইহিস সালামের হাতের লাঠিখানা হাজির 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 বলে আওয়াজ দিয়ে দিল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালামের হাতের লাঠি কি দিছে? আওয়াজ দিছে। সবাই চমকে গেছে। আয় হায় রে, লাঠিটা তো বদলাইতে বলছিল, কেন বদলাইলাম না? কেন বদলালাম না? কাজবে না কেন বদলালাম না? ও আমার ভাইয়েরা, বাবাজিরা, আদম আলাইহিস সালাম বলে, ও ছেলেরা, আর কোনো কথা হবে না, আগে কেন বদলাও নাই? সব ছেলেরা বললেন, বাবা জান, আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি আমাদের ছোট ভাই শীশ নবী হওয়ার যোগ্য। কন্যা সুবহানাল্লাহ। নবী বলে শীশ আলাইহিস সালামকে মেনে নিলেন। আমার দিকে তাকান। হযরত আদম আলাইহিস সালাম তার ছেলে শীশ আলাইহিস সালাম নবী হলেন। আস্তে আস্তে দাউদ আলাইহিস সালাম পর্যন্ত তার 19টা সন্তান চিন্তা করে কে নবী হবে, কে রাসূল হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরিল আমিনের কাছে একটা সিন্দুক পাঠালেন। এই সিন্দুকের মধ্যে একটা চিঠি আর একটা লাঠি, রাষ্ট্র চালানোর জন্য, শাসন করানোর জন্য একটা লাঠি, আর নবুয়তের এনগেজমেন্ট হিসাবে একটা আংটি দিয়ে আমার আল্লাহ পাঠালো। কন্যা সুবহানাল্লাহ।
যে বললেন জিবরিল রে যাও, আমার নবী আমার খলিফা হযরত দাউদকে এই সিন্দুকটা দিবা, আর তার নিষ্ঠার সন্তানকে এক জায়গায় বসায় প্রশ্ন করতে বলবা। যেই ছেলে বলতে পারবে এই সিন্দুকের মধ্যে কি আছে, সেই ছেলেই নবী হবে এবং পরবর্তী বাদশা হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আলোচনা কেবল শুরু হয়েছে। হযরত জিবরিল আমিন বাক্সটা এনে দাউদ আলাইহিস সালামের কাছে দিলেন। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন এই সিন্দুক আপনার জন্য পাঠিয়েছেন, এটার মধ্যে কি আছে আপনার যেই ছেলে বলতে পারবে সেই তো নবী হয়ে যাবে, সেই তো পরবর্তী তামাম পৃথিবীর বাদশা হয়ে যাবেন। হযরত দাউদ আলাইহিস সালাম 19টা সন্তানকে প্রভাতে ভোরবেলা ডেকে বসলেন, ডাক দিয়ে বড় ছেলেকে ডাক দিলেন, বাবা কোসের বলো তো এটার মধ্যে কি আছে। হযরত দাউদ আলাইহিস সালামের 12টা সন্তানের নাম আমি তাফসীর কিতাবে পেয়েছি। কয়টা সন্তানের নাম? 12টা। তাফসীর কিতাবের মধ্যে উল্লেখ আছে এই 12টা সন্তানের নাম যদি কেউ লিখে, কাগজের মধ্যে লিখে ঘরের মধ্যে ঝুলায় দেয়, ওই ঘরের মধ্যে যদি বিবাহযোগ্য কোনো পাত্র বা পাত্রী থাকে যার বিয়ে হয় না, পয়গম্বরের ছেলেদের নামের খাতিরে আমার আল্লাহ দ্রুত তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আবার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম 19টা সন্তানকে ডাক দিলেন, বড় ছেলেকে বললেন, বাবা বলো তো এটার মধ্যে কি আছে। বড় ছেলে বললেন, আব্বা জানি না, খুলে দিলে ভালো হয়। কেউ বলতে পারলেন না। ছোট ছেলে ছিলেন, একেবারে ছোট ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি দাঁড়িয়ে কয়, আব্বা জান আমি চেষ্টা করে দেখতে পারি, বাকি আল্লাহর মর্জি। কন্যা সুবহানাল্লাহ। আব্বা জান এই সিন্দুকের মধ্যে একটা চিঠি আছে। জিবরিল বলে, হুজুর ঠিক আছে। কন্যা সুবহানাল্লাহ। বাবা জান এই সিন্দুকের মধ্যে একটা লাঠি আছে। জিবরিল আমিন বলে, হুজুর ঠিক আছে। বলে, আব্বা জান এই সিন্দুকের মধ্যে নবুয়তের এনগেজমেন্ট হিসাবে একটা আংটি আছে। জিবরিল বলে, বাবাজি হুজুর ঠিক আছে। যখন এই কথা বলেছে সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম নবুয়তের এনগেজমেন্ট হিসাবে তার ছোট ছেলে সুলাইমানকে আংটি মুবারক পরায়া দিল। কন্যা সুবহানাল্লাহ। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি সুদমতিয়ে খাতে মর্দে অপরি আংটি পরিয়ে দিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। আমি কেটে ছেটে কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো ইনশাআল্লাহ? দাউদ আলাইহিস সালাম কি করলেন? ইন্তেকাল করলেন। এবার কোরআনের দিকে তাকান। ওয়ারিসা সুলাইমান দাউদ। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম কি করলেন? ইন্তেকাল করলেন। ওয়ারিস সূত্রে সুলাইমান আলাইহিস সালাম কি হলেন? নবী হলেন। শুধু নবী নয়, আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে তামাম পৃথিবীর বাদশা বানালো। কন্যা সুবহানাল্লাহ। তিনি বাদশা হয়ে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিচ্ছেন। আমার আল্লাহ ভাষণটা কোরআনে কোট করেছেন, দেখেন কি বলেন সুলাইমান। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানব সরব, উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। আমাকে আমার আল্লাহ সকল পৃথিবীর সমগ্র প্রাণী জগতের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সকল পৃথিবীর সকল ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। পৃথিবীর মানুষরে শোনো, আমাকে আমার আল্লাহ পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমি পাখিদের ভাষাও সব ইলম দিয়েছে, কিন্তু ওলি আল্লাহ কি জিনিস এটা এখনো সুলাইমান আলাইহিস সালাম জানে না। আমার দিকে তাকান। ওলি আল্লাহ কি জিনিস এটা এখনো সুলাইমান আলাইহিস সালাম জানে না, এটা বাকি আছে, এটা আল্লাহ পাক সামনে নিয়ে বুঝাবে। দেখেন হযরত সুলাইমান আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এবার তার মন্ত্রী পরিষদ গঠন করবে, বাহিনী গঠন করবে, সেনাবাহিনী, নৌবাহিনী।
আর্মি বিডিআর গঠন করবে। এজন্য সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব নিলেন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। হযরত সুলাইমান আলাইহিস সালাম এবার বাহিনী গঠন করবে 3 শ্রেণীর মধ্য থেকে। কয় শ্রেণী? নাম্বার 1 মিনাল জিন, জিন শ্রেণীর মধ্য থেকে। নাম্বার 2 ওয়াল ইনস, মানুষ শ্রেণীর মধ্য থেকে। নাম্বার 3 ওয়াত-তাইর, পাখিদের মধ্য থেকে মন্ত্রী বানাবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যার কাছে ছিল, যিনি তথ্য মন্ত্রী ছিলেন, তিনি হচ্ছে একটা পাখি। সুলাইমান আলাইহিস সালামের তথ্যমন্ত্রী কি? একটা পাখি। দেখেন নাই তথ্যমন্ত্রী কি তথ্য দেয়, তার পাওয়ার কতটুকু, ক্ষমতা কতটুকু। এই তথ্যমন্ত্রীর পাওয়ার হলো তিনি জমিনের উপরে থেকে জমিনের 1000 ফিট নিচে কেমন পানি আছে তিনি বলতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের পাওয়ার? তথ্যমন্ত্রীর তাত্ত্বিক পাওয়ার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাহিনী গঠন করার পরে মনিপুরে ডাক দিয়ে বলেন, মনিপুরে এত বড় পৃথিবী আমি একা কি করে দেখাশোনা করব? আমাকে একটা বাহনের ব্যবস্থা করে দাও, যে বাহন দিয়ে আমি সুলাইমান মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ভ্রমণ করে আসতে পারি। আমার আল্লাহ কয়, সুলাইমান তুমি বাহন বানাও, আমি আল্লাহ বাহনের ইঞ্জিনের ব্যবস্থা করে দিব। কিসের ব্যবস্থা করব? ইঞ্জিনের ব্যবস্থা আমি আল্লাহ করব। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমান ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাহন বানালেন। 27 মাইল স্কয়ার ফিট বাহন। কয় মাইল? 27 মাইল। তার মন্ত্রী পরিষদ একেবারে সংসদ ভবন বানায় ফেললেন। 27 মাইল চওড়া, 27 মাইল লম্বা স্কয়ার। ডান পাশে 6000 মানুষ মন্ত্রীদের চেয়ার, বাম পাশে 6000 জিন মন্ত্রীদের চেয়ার। সিংহাসনে সাধারণ জনগণের আসন সংখ্যা হচ্ছে 2 লক্ষ। মাঝখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের কুরসি। আর এই গোটা সিংহাসনের উপরের ছাদ হলো পাখিদের পাখা। সিংহাসনের উপরে ছাদ কি? পাখিদের পাখা। পাখিরা পাখার সাথে ডানার সাথে ডানা মিলাইয়া সিংহাসনের উপরে ছাদ বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর ছাদ। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন বানালেন। আমার আল্লাহ বাতাসকে ডাক দিলেন, ফাসাখখারনা লাহুর রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব। বাতাসকে ডাক দিলেন, বাতাস সুলাইমানের অনুগত হয়ে যাও। সুলাইমান যেভাবে বলবে এইভাবে এই সিংহাসনটাকে উড়াই নিয়ে চলে যাবা। কন্যা সুবহানাল্লাহ। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে যে একটা পাহাড়ের উপরে নামলেন। সে পাহাড়ে পিঁপড়ার রাজা উপস্থিত ছিল। পিঁপড়ার রাজা একটা ভাষণ দিচ্ছে, পিঁপড়ার দল শোনো, সুলাইমানের বাহিনী এই পাহাড়ের উপরে নেমেছে। অসতর্কতাবশত সুলাইমানের বাহিনীর পায়ের নিচে পড়ে তোমাদের মৃত্যু হতে পারে, সুতরাং তোমরা সাবধান। তোমরা কি সাবধান? ডোন্ট টক, কিপ শর্ট ইওর মাউথ। লাস্ট ওয়ার্নিং। পিঁপড়ার রাজা যখন ভাষণ দিয়েছে, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝে কি বুঝে না? বুঝে তো। ফাতাবাসসাম ضاحكا من قولها
وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা শুনে কথা শুনে বুঝতে পেরেছেন, মুস্কি হেসে দিয়েছেন। ডাক দিয়ে বলেন মুনিবরে, আমি যে পিঁপড়ার ভাষা বুঝি, সকল শ্রেণীর ভাষা আমি বুঝি, এটা শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দাও, যে নিয়ামত তুমি আমার বাবা আমাকে দিয়েছো। মুনিবরে, তুমি আমাকে সৎ কর্ম করার তৌফিক দান করো। মুনিবরে, তোমার সালিহিন বান্দাদের সাথে, ওলি আল্লাহদের সাথে তুমি আমাকে রাখো। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে তুমি আমাকে রাখো। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, ওলিদের সাথে থাকতে চাই। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। সামনে ওলি কি জিনিস চিনা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের সাথে থাকতে চাইলেন কে? একজন নবী, তামাম পৃথিবীর বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। সালেহীন, আমার দিকে তাকান। এই কথা বলে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে আবার রওনা করেছে। সিংহাসন উঠছে। وتفقد الطير فقال ما لي لا آلُ هدهد كان من الغائبين কিছুক্ষণ পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের গায়ের মধ্যে রৌদ্রের তাপ লাগতেছে। কি লাগতেছে? রৌদ্রের তাপ লাগছে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে ছাদ কি ছিল? ছাদ কি দিয়ে বানানো ছিল? ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন? আরে আবাঙ্গালু কলু এই কাগলাকে ওয়াজ করে আমি নিজেই তো বুঝি না। বাবাজিরা আমার, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের উপরে ছাদ কি দিয়ে বানানো ছিল? আখির যেহেতু এখন গায়ের মধ্যে রৌদ্রের তাপ লাগতেছে, কাজে কি হইছে? ছাদ ছিদ্র হয়ে গেছে। সোজা কথা, বাংলাদেশের ভাষায় রডের পরিবর্তে বাঁশ দিছে, ছাদ ভেঙে পড়ছে। কথা কি বোঝা যায়? ছাদটা যখন ছিদ্র হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে, কি ব্যাপার, আমার মাথা বরাবর উপরে ছাদ ছিদ্র কেন? এখানে ডিউটি কার ছিল? দায়িত্ব কার ছিল? চার্ট বের করলেন, লিস্ট বের করে দেখে ওই বরাবর যার দায়িত্ব ছিল তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের তথ্যমন্ত্রী হুদহুদ। ডিউটি কার ছিল? হুদহুদের, তথ্যমন্ত্রীর। উনি গেছে সুলাইমান আলাইহিস সালামের জন্য বউ খুঁজতে, তাও নবীরে না বলে। কি খুঁজতে গেছে? বউ খুঁজতে গেছে। আমার দিকে তাকান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে ওয়া তাফাক্কালাত তাইর فقال ما لي لا أرى الهدهد كان من الغائبين। কি হলো আমার, কি হয়েছে? হুদহুদ পাখিকে, আমার তথ্যমন্ত্রীকে কেন আমি তার জায়গার মধ্যে দেখতে পাচ্ছি না? সে কি গায়েব হয়ে গিয়েছে? لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو لا يأتيني بسلطان مبين। সে যদি আসে, গ্রহণযোগ্য উপযুক্ত কোনো কারণ যদি সে আমাকে না দেখাতে পারে, তাহলে আমি তাকে হত্যা করব, অথবা আমি তাকে হেভি পানিশমেন্ট দেব। 302 ধারা জারি হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুদহুদ পাখিরা আসছে। সব পাখিরা বলে তোমার খবর আছে। তোমার কি আছে? খবর আছে। কি হয়েছে? বলে না বলে ডিউটি ফাঁকি দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? তোমার উপরে 302 ধারা জারি হয়ে গেছে। হুদহুদ পাখিটা আর কি বলেছে? বলে হুদহুদ রে, বাঁচার একটা উপায় আছে। যদি উপযুক্ত কোনো কারণ দেখাতে পারো তাহলে বাঁচার সম্ভাবনা আছে। কন্যা সুবহানাল্লাহ।
হুদহুদ এবার কি কয় শোনেন। ঠিক আছে, টেনশন করার দরকার নাই, যাও। হুদহুদ গেছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। হুদহুদকে দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মেজাজ 144, রাগ করে হুদহুদের ঘাড়ের উপর থাবা দিয়ে ধরছে। এবার হুদহুদ নবীকে ওয়াচ করে। আল্লাহর পয়গম্বর সুলাইমান, বর্তমান পৃথিবীর বিচারক হিসাবে বিচার করার ক্ষমতা আপনার আছে, কিন্তু আপনি জেনে রেখে দেন আপনার উপরেও কিন্তু একজন বিচারক আছে। কন্যা সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনার উপরে একজন বিচারক আছে নবী। মার কাছে মামা বাড়ির গল্প, আল্লাহর পয়গম্বরের কার ভয় দেখায়? আল্লাহর ভয় দেখে। তারপরে নবী নরম মানুষ তো ছেড়ে দিলেন, যাও। তবে না বলে ডিউটি ফাঁকি দিয়ে তুমি কোথায় গিয়েছিলে? এবার হুদহুদ কি বলে শোনেন। ফামাকাযা গায়াবাঈদ فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। নবী গো, আপনার পারমিশন ছাড়া আমি একটু দূরে গিয়েছি। এমন দূর থেকে আপনার জন্য একটা সংবাদ আমি নিয়ে আসছি গো নবী, যে সংবাদ সম্পর্কে অতীতে আপনার নলেজে ছিল না। কন্যা সুবহানাল্লাহ। নাবাইন বিনাবাই ইয়াকিন, আপনার নলেজে, আপনার ধারণা এটা ছিল না। আমি একটা স্পেশাল সংবাদ আপনার জন্য নিয়ে এসেছি। সুলাইমান আলাইহিস সালাম বলে, কি হয়েছে? কারণ আমি আপনার পারমিশন ছাড়া একটু ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যেয়ে দেখি আমার স্বজাতি আরেকটা হুদহুদ। আমি হুদহুদকে জিজ্ঞেস করলাম, তুমি কোথায়, তুমি কোথায় থাকো, বাড়ি কই তোমার, ঘর কই তোমার? হুদহুদ আমার ডাক দিয়ে বলে, এই হুদহুদ, আমার সাথে সাবধান হয়ে সতর্ক হয়ে কথা বলো। আমি কিন্তু যেমন তেমন হুদহুদ নয়, আমি হলাম রানী বিলকিসের দরবারের হুদহুদ। কার দরবারের হুদহুদ? রানী বিলকিস। ওই যে বউ খুঁজতে গেছে, দেখেন। এত সময় আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে তামাম বিশ্বের রাজা, কিন্তু সে রাজ্যে এখন আবার রানী বের হয়েছে। কি বের হয়েছে? রানী বের হয়েছে। হুজুর, আমি হুদহুদকে বললাম, আমার সুলাইমান হলো তামাম বিশ্বের রাজা, বিলকিস আবার রানী হইলো কোথা থেকে? হুজুর, আমি তামাম পৃথিবীর তথ্যমন্ত্রী, আমাকে হুমকি দেয়। আমি তাকে ভালো মন্দ কিছু না বলে আমি যে তথ্যমন্ত্রী পরিচয় দিলাম না, পরিচয় না দিয়ে বললাম, চল তোর রানীর দেশে আমি যাব। হুজুর, সে আমাকে নিয়ে গেছে তার দেশে ইয়ামানের সাবা নগরীর রাজধানীতে। ওখানে যে আমি বড় একটা আশ্চর্য জিনিস দেখলাম। কন্যা সুবহানাল্লাহ। কি আশ্চর্য! ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহু আকবার। হুজুর, আমি সেখানে যে দেখলাম একটা মহিলা রাষ্ট্র শাসন করতেছে, তার একটা বড় সিংহাসন আছে। হুজুর, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। হুজুর গো, একটা আশ্চর্য বিষয় আমার চোখে ধরা পড়েছে। মহিলা এবং তার প্রজা যারা আছে, তারা সবাই আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে সিজদা করে। বলেন না নাউজুবিল্লাহ। সিজদার মালিক কে? কিয়ামাও ওয়া কুউদা ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। সিজদার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। মানে একদল আমাদেরকে বলে আমরা নাকি মাজারে যাই সিজদা করি, হয় না? কথা কয় না, বলে কি না? আমরা মাজারে যে সিজদা করি না, কারণ আল্লাহর হাবিব বলেছেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আল আনা ফাজুরুহা। বেশি বেশি করে মাজার জিয়ারত করো। কন্যা সুবহানাল্লাহ। কে বলেন? আমার নবী। নবীর কথা মানা লাগবে না? লাগবে কিনা? আমরা জিয়ারত করতে যাই, ওলি আল্লাহর দোয়া নিতে যাই, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমরা এই আয়াতকে অনুসরণ করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل وهم لا يهتدون।
কি সমস্যা আপনাদের? না না সমস্যা না। হুজুর শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে, আপনি সঠিক পথটা দেখায় দেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, হুদহুদের কথা শুনেই কি সুলাইমান আলাইহিস সালাম বিশ্বাস করবে? কথা কাটা করবে? তিনি জাস্টিফাই করবেন, যাচাই বাছাই করবেন। হ্যাঁ হুদহুদ قال سننظر أصدقت أم كنت من الكاذبين। হুদহুদ রে, সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ আমি যাচাই করে দেখতে চাই। আমি একটা চিঠি লিখে দেব, একটা পত্র লিখে দেব, এই পত্রটা নিয়ে তুমি রানী বিলকিসের কাছে দিবে। ওখান থেকে কি জবাব আসে, কি রিপ্লাই আসে, সেটা না আমাকে দিবে। ওই জবাব রিপ্লাই শুনে আমি বুঝবো তুমি সত্য বলেছ নাকি মিথ্যা বলেছ। কন্যা সুবহানাল্লাহ। اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون। চিঠি লিখলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কি লিখছে? চিঠি একখান লিখছে, লিখে হুদহুদের কাছে দিয়ে দিছে। চিঠি কি লিখছে সামনে বলতেছি, দেখেন। হুদহুদ চিঠি নিয়ে চলে গেছে সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে নিয়ে, হুদহুদের কাছে নিয়ে সরাসরি রানী বিলকিসের কামরায় যে দেখে রানী বিলকিস রাষ্ট্রীয় কাজকর্ম শেষ করে ঘুমাচ্ছে। তার চারপাশে সেনাবাহিনী দাঁড়িয়ে আছে। আল্লাহর কুদরতে একদল সেনাবাহিনীর চোখে ঘুম এসে গেল। হুদহুদ পাখি রানী বিলকিসের বিল্ডিং এর উপরের অক্সিজেন নেওয়ার ছিদ্র দিয়ে সরাসরি বিলকিসের কামরার মধ্যে প্রবেশ করলো। কন্যা সুবহানাল্লাহ। সানসেটের উপর দাঁড়িয়ে আস্তে করে চিঠিটা রানী বিলকিসের বুকের উপর ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়ে হুদহুদ সানসেটের কোণার ভিতরে পালিয়ে আছে। কোথায় পালাইছে? সানসেট চিনেন? সানসেট আপনাদের দেশে সানসেটকে কি বলে? সানসেট। সানসেটের কোণায় পালাইছে হুদহুদ। কি ঘটে কি হয় এটা দেখবে। এমন সময় রানী বিলকিস ঘুম থেকে উঠছে, সজাগ হয়ে দেখে বুকের মধ্যে চিঠি। বুকের মধ্যে কি? চমকে গেছে, কি ব্যাপার, এই চিঠি কেন, কোত্থেকে আসলো? قالت يا ايها الملأ اني القي الي كتاب كريم। চিঠিটা পড়লেন, তাড়াতাড়ি সংসদের জরুরি অধিবেশন ডাক দিয়ে রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের কথা বলছে। ও আমার সংসদ সদস্যরা শোনো, বিদেশ থেকে আমার কাছে সম্মানিত একটা চিঠি এসেছে। কন্যা সুবহানাল্লাহ। কি চিঠি? সম্মানিত চিঠি। সংসদ সদস্যরা বলে, রানী বিলকিস চিঠি দিল কে? বিলকিস ডাক দিয়ে কয়, ইন্নাহু মিন সুলাইমান। আল্লাহু আকবার। আমাকে চিঠি দিয়েছেন যিনি, তিনি তেমন কেউ নয়। तमाम বিশ্বের শ্রেষ্ঠ মানব এখন তিনি, तमाम বিশ্বের বর্তমান বাদশা হযরত সুলাইমান আলাইহিস সালাম। কন্যা সুবহানাল্লাহ। তিনি আমাকে চিঠি দিয়েছেন। রানী রে, চিঠিতে কি লিখছে? কাওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রথমে কি লিখছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বিজয় করার জন্য একটা চিঠি দিছে। কি দিছে? একটা চিঠি। আপনাদের এই সিলেট গৌর গোবিন্দের কেন্দ্রবিন্দু ছিল, এটাকে জয় করলেন কে? কথা বলেন না। আজকে আমি গিয়েছিলাম, কালকে রাতে মাহফিল শেষ করে গাড়ি টান দিয়ে এসে সোজা শাহজালাল আমিন রহমতুল্লাহ দরবারে রাত্রে বেলায়। সারাদিন ওখানে ছিলাম, কারো বলি নাই। সারাদিনের সফর শেষ করে তারপরে এখানে এসেছি। আমার দিকে তাকান। গৌর গোবিন্দের সেই না শূন্য ভরা ছিল দেশের মাঠ, এদের সাথে যুদ্ধ করলেন আল্লাহর ওলি ৩৬০। সামনে নদী নৌকা নাই, কার পিঠে হবে সওয়ার? শাহজালাল যায় নামাজে সুরমা নদী করলেন পার। কন্যা সুবহানাল্লাহ।
পাথর চালান দিল রাজা সঙ্গীরা সব হয়রানা সিলহট বললে শাহজালাল পাথরের নাই নিশানা অতীতের ইতিহাস তোমরা কেন স্মরণা আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না কন্যা সুবহানাল্লাহ ও আমার ভাইরা আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন রানী বিলকিস আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে সীমা লঙ্ঘন করো না মুসলমান হিসাবে আমার দরবারে এসে আত্মসমর্পণ করো কন্যা সুবহানাল্লাহ আমার কাছে কি করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো এবার দেখেন قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون ও আমার সংসদ সদস্যরা সুলাইমান আমাকে মুসলমান হতে বলেছে তোমরা আমাকে একটা পরামর্শ দাও ফতোয়া দাও আমি কি করব একটা পরামর্শ দাও তখন সংসদ সদস্যরা একটা পরামর্শ দিল ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসি শাদীদ রানী বিলকিস আমরা তো অনেক শক্তিশালী আপনি যদি বলেন তাহলে আমরা সুলাইমানের সাথে যুদ্ধ করব কন্যা নাউজুবিল্লাহ কার সাথে যুদ্ধ করতে চায় কার সাথে আল্লাহর নবীর সাথে গৌর গোবিন্দ যুদ্ধ করতে চাইছিল কার সাথে কথা বলেন না আল্লাহর ওলির সাথে যুদ্ধ করতে চাইছিল যুদ্ধ মনে হয় জিতে গেছে হ্যাঁ কথা কেন জিতে গেছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হক একটু আমার দিকে তাকান ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন আর যদি বলেন আপনি যুদ্ধ করবেন না আপনি নিজে যে সিদ্ধান্ত দেন সেটা আমরা মেনে নেব হাদিয়ার দলিল আমার দিকে তাকান আমরা এটাকে মেনে নিব এবার রানী বিলকিস অত্যন্ত বুদ্ধিমতী মহিলা কারণ তার বাবা ছিল যে পুরুষ মা ছিল মহিলা তার বাবার নাম ছিল সারাহিল রানী বিলকিস ডাক দিয়ে কয় ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন কন্যা সুবহানাল্লাহ এই সূরার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আমার দিকে তাকান ও আমার সংসদ সদস্যরা খালি যুদ্ধ যুদ্ধ করো যুদ্ধ চিনো যুদ্ধ কারে বলে সুলাইমানের ক্ষমতা সম্পর্কে তোমাদের কিছু জানা আছে নাকি এইরকম বিশৃঙ্খল মাহফিল আমি একটাও দেখি নাই কিন্তু একবার সোজা স্টেজে উঠাই দেবো আপনারা ওয়াজ করবেন আমি নিজে বসে শুনবো আমার ভাইরা হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে তোমাদের কিছু জানা আছে নাকি তিনি तमाम পৃথিবীর বাদশা যুদ্ধে যদি আমরা জিতি তাইলে তো কপাল ভালো আর যুদ্ধে যদি ঠকি তাইলে কপাল গেল কথা কি বুঝেন সুতরাং তার সাথে যুদ্ধ করা যাবে না সংসদ সদস্যরা বলে তাইলে আপনি কি করবেন ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন সংসদ সদস্যরা রে আমি নবী সুলাইমানের দরবারে হাদিয়া পাঠাবো কন্যা সুবহানাল্লাহ আমি কি পাঠাবো আজকে আমরা বলি আল্লাহর দরবারে হাদিয়া নিতে গেলে একদল কয় পথের থেকে হাদিয়া কাড়ে রেখে দিবা কয় কিনা কয় না দেখেন না হাদিয়ার সালটা একটু দেখেন না কোরআন দিয়ে আমি বলছি আমি কিন্তু কোরআন দিয়ে দলিল দিতে পছন্দ করি এটা আমার একটা হ্যাবিট ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন যদি হাদিয়া পেয়ে তিনি রাগ হয় বুঝবো ইনি নবী যদি হাদিয়া পেয়ে তিনি ঠান্ডা থাকে মুস্কি হাসে তাহলে বুঝবো ইনি নবী আর যদি রেগে যায় বুঝবো বাদশা কন্যা সুবহানাল্লাহ তাহলে হাদিয়া গ্রহণ করা এটা নবীদের সুন্নাত কার সুন্নাত নবীদের সুন্নাত ওলি আল্লাহর সুন্নাত আমল করে আর এটা নিয়ে আমরা বিরোধিতা করি কথা ঠিক নয় কি আমার দিকে তাকান
সংসদ সদস্যরা বলে কি হাদিয়া পাঠাবেন? আমি হাদিয়া পাঠাবো 1000 স্বর্ণের ইট। আমার আলোচনা শেষ হবে তারপর লোকজন উঠাউঠি করে, আমি হাদিয়া পাঠাবো 1000 স্বর্ণের ইট। কয় হাজার? কার কি দিবেন? কয়েক ব্রিফকেস মনে মুক্তা দিব। কার কি দিবেন? একটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা একটা মুক্তা দিব। আঁকা বাঁকা সিদ্রি দিয়া তো সুই ঢোকে না, আঁকা বাঁকা সিদ্রি দিয়া নবী ছাড়া কেউ সুতা ঢুকাইতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং আমি আঁকা বাঁকা সিদ্রিয়ালা একটা মুক্তা দিয়ে দিই। এই যে কথাগুলো বলতেছে, হাদিয়ার রেজুলেশন পাস হচ্ছে সংসদে, এটা শুনতেছে কে? কথা বলে না, কে শুনতেছে? হুদহুদ শুনতেছে। হুদহুদ হুদহুদ কোথায় বলানো? রানী বিলকিসের কামরায় পালিয়ে আছে, শুনছি। হাদিয়ার বাজেট পাস হয়ে গেছে, সবাই যার যার কাজে চলে গেছে। রানী বিলকিস আবার ঘুমাইছে। হুদহুদ সুযোগ পেয়ে সুলাইমান নবীর দরবারে ডাক দিয়ে কয়, ফালাম্মা জা সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল। ও পয়গম্বর, কাজ হয়ে গেছে। ও আল্লাহর নবী, কাজ হয়ে গিয়েছে, আপনার জন্য এই হাদিয়া পাস হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলে, তুমি তোমার কাজে চলে যাও। সুলাইমান আলাইহিস সালাম রাজ্যের রোডসেন হায়ার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ইঞ্জিনিয়াররা সব, রানী বিলকিস আমার দরবারে 1000 স্বর্ণের ইট হাদিয়া পাঠাচ্ছে। আমি তোমাদেরকে 24 ঘন্টা সময় দিলাম। আমার এই সিংহাসন থেকে 500 মাইল পর্যন্ত মাঠ ঘাট বিল রাস্তা যা আছে সব স্বর্ণের ইট বিছায়া ফেলাও। কন্যা সুবহানাল্লাহ। কিসে ইট বিছাও? স্বর্ণের ইট। কয়শো মাইল? 500 মাইল। ইট পাঠাচ্ছে কয় হাজার? 1000। সে নবীর দরবারে 1000 ইট আসতেছে, আর উনি পাকা করতেছে 500 মাইল, তাও মাঠ ঘাট বিল সব সহ। কন্যা সুবহানাল্লাহ। সব চমকে গেছে, কি ব্যাপার? তারা হাদিয়া নিয়ে এসে দেখে লেখা আছে কিলোমিটার এখান থেকে সিংহাসন 500 মাইল, সব স্বর্ণের রাস্তা, সব হাদিয়া রাস্তার মাঝখানে ফেলে দিছে। কন্যা সুবহানাল্লাহ। ইট সব রাস্তার মাঝখানে ফেলে দিয়েছে। কারণ যে দেশের রাজ্যে 500 মাইল স্বর্ণের ইট বিছানো, সে দেশের বাচ্চারা হাদিয়া দেবো 1000 স্বর্ণের ইট। আমরা কত বড় ছোট লোক, সুতরাং এই কাজ করা যাবে না। ইট সব ফেলে দিছে। নবীর দরবারে চলে গেছে, সালাম দিছে, দেখে আল্লাহর পয়গম্বর মিসমিস করে হাসে। কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ের হাজিরা, আল্লাহর নবী বলে, হাদিয়া আনছিল 1000 ইট, সব রোডের মাঝখানে ফেলায় দিছো। কয়, জি হুজুর, ফেলে দিয়েছি। কয়, এক ব্রিফকেস পরে মুক্তা আনছো? কয়, জি হুজুর। কয়, একটা গোল আঁকা বাঁকা সিদ্রিয়ালা একটা মুক্তা আনছো? কয়, জি হুজুর। কয়, ওই মুক্তাটা আমার কাছে দাও, ওই মুক্তাটা তুমি আমার কাছে দাও। আর যে হাদিয়া তোমরা নিয়ে এসছো, ফামাতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। তোমাদের হাদিয়া নিয়ে তোমরা খুশি থাকো, আমাকে আমার মুনিব যা দিয়েছে আমি যথেষ্ট। এটা বলে তিনি একটা পিঁপড়াকে ডাক দিয়ে ওই মুক্তার মধ্যে ঢুকালো। কন্যা সুবহানাল্লাহ। একটা সুতা দিয়ে বলে, সুতাটা কামড় দিয়ে পিছন দিয়ে ব্যাক করো। পিঁপড়াটা সুতাটা কামড় দিয়ে যখন পিছন দিক দিয়ে ব্যাক করছে, উনি সুতার একটা গির দিয়ে বলে, ধরো। ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আদিল্লাতাও ওয়া হুম সাগিরুন। এমন একটা সেনাবাহিনী আমি পাঠাবো যে সেনাবাহিনীর মোকাবেলা তোমার রানী করতে পারবে না। তাড়াতাড়ি আমার দরবারে এসে মুসলমান হতে বলো। কন্যা সুবহানাল্লাহ। ছোট্ট একটা সেনাবাহিনী পাঠাবো, মোকাবেলা করতে পারবে না, এখনো সময় আছে, মুসলমান হতে বলো। দেখেন না ওলি আল্লাহদের কাজটা কোথায় এখান থেকে শুরু হবে। এমন সময় রানী বিলকিসের দরবারে গেছে, তারা যে বলে, রানী বিলকিস অবস্থা খুব খারাপ, এই ঘটনা। রানী বিলকিস বলে, তাহলে আমি সুলাইমানের সাথে দেখা করতে যাব। তাফসীর কিতাবের মধ্যে আসছে, তখনই রানী বিলকিসের অর্ধেক ঈমান এসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। তিনি তার সিংহাসনটাকে একটা বিল্ডিং এর মধ্যে আটকায়া নবী সুলাইমানের সাথে দেখা করতে আসছে। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন।
সুলাইমানের সাথে দেখা করতে আসছে। এমন সময় আস্তে আস্তে বাকি আছে আর মাত্র 6 মাইল। কয় মাইল বাকি আছে দেখেন, এবার কাজ শুরু। মাত্র 6টা মাইল বাকি আছে। এমন সময় নবী সুলাইমান তার সংসদ সদস্যদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সংসদ সদস্যরা শোনো, বিলকিস আসছে আমার সাথে দেখা করার জন্য। সে একটা রাজ্যের রানী, তার একটা সম্মান আছে, তাকে একটা সিংহাসনে বসতে দিতে হবে। আমার এখানে তো মাত্র একটা সিংহাসন। তোমাদের মধ্যে এমন কেউ আছো এখান থেকে 7000 মাইল দূরে রানী বিলকিসের সিংহাসনটা কেউ আমার সামনে এনে দিতে পারবা? কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার মাইল দূরে? এখান থেকে সিংহাসনটা কেউ আনতে পারবা? 5 মিনিট। 5 মিনিট পারবা? যে কথা বলেছে সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেছে। কি বলে? বিলকিস আসতে বাকি আছে 6 মাইল, সিংহাসন কয় মাইল দূরে? 7000 মাইল। এই সিংহাসন কিভাবে আনবো? এমন সময় ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের জিনদের বড় লিডার ইফরিত দাঁড়াইছে, হুজুর আমি পারবো, তবে আমারে সময় দিতে হবে 6 ঘন্টা। কয় ঘন্টা? বিলকিস আসতে বাকি আছে কয় মাইল? 6 ঘন্টা কি লাগবে আসতে 6 মাইল? না হুজুর, আমার 6 ঘন্টা সময় দিতে হবে। বলে কিভাবে আনবা? কয় আমি আমার দলবল নিয়ে যাই, ওই বিল্ডিংটাকে ভেঙে সিংহাসনটারে বাতাসের উপর দিয়ে উড়ায় আনবো। সুলাইমান বলে না না না, আমি ভাঙ্গা ভাঙ্গি পছন্দ করি না। কন্যা সুবহানাল্লাহ। قال الذي عنده علم من الكتاب الله أكبر। দেখেন এই পর্যন্ত আমি আসতে চাইছিলাম আলোচনা করে। এমন সময় রানী বিলকিস চলে আসতে বাকি আছে আর মাত্র 1.5 মাইল। কয় মাইল? এত কাছাকাছি আসছে। এমন সময় ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সুলাইমান আলাইহিস সালামের পলিটিক্যাল অ্যাডভাইজার প্রধানমন্ত্রী আসিব ইবনে বুরখিয়া তিনি দাঁড়িয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কে দাঁড়িয়েছেন? আসিব ইবনে। তিনি জিন নয়, তিনি একজন মানুষ। শুধু মানুষ নয়, মস্ত বড় আল্লাহর ওলি। কন্যা সুবহানাল্লাহ। তিনি একজন আল্লাহর ওলি, তিনি দাঁড়িয়ে আছেন। হুজুর কি দরকার আপনার? কি চাই আপনি? কি চান? আমি চাই রানী বিলকিস আমার কামরায় ঢোকার আগে সিংহাসনটা আমার সামনে আসুক। হুজুর আপনি কত তাড়াতাড়ি চান? এটুকুর মধ্যে আনলেই হবে। আসিব ইবনে বুরখিয়া দাঁড়িয়ে বলে, হুজুর গো, আপনার এই সিংহাসনটাকে আমি চোখের পলকে আপনার সামনে এনে হাজির করে দেব। কন্যা সুবহানাল্লাহ। একজন নবীর দরবারে একজন ওলি ক্ষমতা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আপনার এই সিংহাসনটাকে আমি আপনার চোখের পলকে আপনার সামনে উপস্থাপন করে দেব। কন্যা সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার, কত বড় ক্ষমতা! আল্লাহর ওলি আল্লামা আলাউদ্দিন সাবেরি কালিয়াবি রহমাতুল্লাহি আলাইহি নিজের জানাজা নিজে আদায় করেছেন। আমার দিকে তাকান। কথাটা শুনতে একটু অবাস্তব চমক মনে হবে, ঠিক নয় কি? নিজের জানাজা নিজে কি করেছেন? আদায় করেছেন। আমরা কথাটা শুনলে চমকে যাব। তার প্রধান যিনি খলিফা ছিলেন তার নাম ছিল শামসুদ্দিন জাহাবি। কি নাম? শামসুদ্দিন জাহাবি। ইতিহাস তো পড়ে না এরা। আমার দিকে তাকান। জাহাবিকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, শামসুদ্দিন, আমার ইন্তেকালের পরে একজন আগত ব্যক্তি আসবেন অপরিচিত, তিনি আমার জানাজা পড়াবে। তোমরা সব লাশ টাশ রেডি করে সামনে রাখবা। হঠাৎ করে তিনি এসে জানাজা পড়াবে রে শামসুদ্দিন, খবরদার খবরদার লোকটার কাছে তার পরিচয় জিজ্ঞাসা করতে যাওয়া না। কন্যা সুবহানাল্লাহ। তার পরিচয় জানতে যাবে না, কারণ মস্ত বড় ওলি আল্লাহ ছিলেন যিনি তার জীবনে গোটা জীবনে মসজিদকে সেজদা দেওয়াইছে।
কারে সেজদা দেওয়াইছে? মসজিদকে। আল্লামা আলাউদ্দিন সাবরি কালিয়াবি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদে নামাজ আদায় করতে গিয়েছেন জুমার সালাত। একেবারে সামনের কাতারে ছেঁড়া একটা সাধারণ পাঞ্জাবি পরে ইমাম বরাবর পিছনে যেয়ে বসছেন। যখন বসেছে ওই অঞ্চলের একজন পুলিশ সামনে এসে বলে, হুজুর আপনি পিছনে চলে যান, এখানে এখন এই রাজ্যের বাদশা যিনি তিনি নামাজ আদায় করবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহর ঘরে কোনো ডিভিশন চলে না। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে কোনো ডিভিশন চলে না। एक सब में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আল্লাহর ঘর মসজিদে গোলাম এবং মুনিব একই জায়গায় দাঁড়াবে, কোনো ডিভিশন চলবে না। তিনি সরতে রাজি হলেন না। পুলিশ তাকে জোর করে ঠেলা দিয়ে পিছনে সরিয়ে দিলেন। পিছনের কাতারে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে আল্লাহর ওলিকে আবার পিছনে সরিয়ে দিয়েছে। আল্লাহর ওলিকে ঠেলতে ঠেলতে ধাক্কাইতে ধাক্কাইতে একেবারে মসজিদ থেকে বাহিরে এনে দাঁড়া করাইছে। কোথায় দাঁড়া করাইছে? বাহিরে এসে দাঁড়িয়েছে। একেবারে সামান্য একটা পাঞ্জাবি গায়ে দেওয়া, একটা ছিঁড়া পাঞ্জাবি গায়ে দিয়ে আল্লাহর ওলি দাঁড়িয়ে আছেন। রাগ হয়ে গেছে। ওই যে বলেছিলাম বান্দা আর বন্ধুর মধ্যে পার্থক্য মনে আছে তো আপনাদের? আমার ওয়াজের ফিনিশিং কিন্তু লাস্টে হয়। কখন হয়? বান্দা আর বন্ধুর মধ্যে পার্থক্য, বান্দার কাজ হলো শুধু মুনিবের গোলামি করবে, আর বন্ধুর কাজ হলো বান্দা আর মুনিব যা বলবে বন্ধু তা শুনবে, বন্ধু যা বলবে মুনিব তা শুনবে। কন্না সুবহানাল্লাহ। মিয়ালে আশিক ও মাশুক রমজি কিরামান কাতিবিরা হাম খবর নেই, মিয়ালে মা ওবাইদুল্লাহ রমজি কে জিবরিলে আমিরা হাম খবর নেই। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি অভিমান করেছেন, রাগ হয়েছেন, গোসা হয়েছে। ডাক দিল মুনিব, যতটুকু জানি তামাম বিশ্বের সব জায়গায় ডিভিশন চলে, কিন্তু তোমার ঘরে কোনো ডিভিশন চলে না। মুনিব রে, আমি আলাউদ্দিনকে তোমার ঘর থেকে বের করে দিল, ধাক্কাইতে ধাক্কাইতে বাহিরে বের করে নিয়ে আসলো। মুনিব রে, আজকে তোমাকে সবাই সেজদা দিবে, আমি আলাউদ্দিন কিন্তু তোমাকে সেজদা দেব না। দেখছেন অবস্থা? সবাই তোমার সেজদা দিবে কিন্তু আমি সেজদা দিব না। বায়না ধরেছেন। ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বেঁধে কিরাত পড়ার পরে রুকুতে যখন চলে গেছে, আল্লাহু আকবার বলে যখন সবাই রুকুতে চলে গেছে, সবাই রুকুতে চলে গেছে, কিন্তু আলাউদ্দিন সাবরি কালিয়াবি রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতে যায় নাই। তার মন বড় খারাপ, কলিজা যেন ছিঁড়ে যায়। ডাক দিলেন, মুনিব রে, সবাই তোমার ঘরে সেজদা দেয়, আজকে আমি আলাউদ্দিন তোমার ঘরের বাহিরে আছি, এই জন্য তোমাকে সেজদা দিতে ইচ্ছা হলো না, আমার রাগ হয়ে গেল। মুনিব রে, আমার পক্ষ থেকে কে তোমাকে সেজদা দেবে? এ মসজিদ, তাড়াতাড়ি করে রুকুতে চলে যাও। কারে রুকুতে যেতে বললেন? মসজিদকে। কথাটা বলতে দেরি বিকট আওয়াজে মসজিদটা রুকুতে চলে গেল। আল্লাহু আকবার। ওলিদের পাওয়ার কত! আল্লাহর বন্ধু বায়না ধরেছেন, আমার আল্লাহর কথা শুনবে না? বলেন না, শুনবেন না? আবার রুকু থেকে দাঁড়িয়েছেন, মসজিদ সোজা হয়ে দাঁড়িয়েছে, সবাই অবাক কি হচ্ছে। আবার যখন সেজদায় চলে গেছে, সুবহানা রাব্বিয়াল আলা, সেজদায় গেছে। আলাউদ্দিন সাবরি কালিয়াবি রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে একটা ডাক দিলেন, মুনিব রে, যেহেতু আমি অভিমান করেছি সেজদা দিব না, আমি দিব না, তবে মুনিব রে, আমার পক্ষ থেকে কে সেজদা দিবে? এ মসজিদ, এখনো সময় আছে, মুহূর্তের মধ্যে সেজদায় চলে যা। আল্লাহু আকবার। কথাটা বলতে দেরি
বলতে দেরি, মুহূর্তের মধ্যে মসজিদটা সেজদায় চলে গেল বিকট আওয়াজে। কন্যা সুবহানাল্লাহ, সবাই অবাক হয়ে গেলেন। ভাইরা ওদিরা আমার, মুহূর্তের মধ্যে মসজিদটা সেজদায় চলে গেছে। বাহিরে একজন দাঁড়িয়েছিলেন, তিনি তাকে বললেন, ব্যক্তিটাও যেমন জবানটাও তেমন। কন্যা সুবহানাল্লাহ। বাজকরা শাল চেপি নিদার খরুশ است ফলে দানা দরি বানা কেবুশ است লবুলবুল পর গুলশ তসবিহ খান است কে হর কারে বতসবিহশ জবান است। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি, তার কথা আল্লাহ পাকে এত ভালোভাবে শুনতেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। 2 মিনিট দোয়া। হুজুর, আমি মুহূর্তের মধ্যে সিংহাসনটা হাজির করব। ডাক দিলেন, হুজুর চক্ষু বন্ধ করেন। কয় করলাম। কয় খোলেন। কয় খুললাম। কয় এই যে সিংহাসন। কন্যা সুবহানাল্লাহ। গোটা মজলিস থমকে গেছে। কি ঘটে গেল? কি ঘটে গেল? সিংহাসনটা মুহূর্তের মধ্যে চলে আসলো। রানী বিলকিস আসতে বাকি আছে কয় মাইল? কথা বলেন না, কয় মাইল? প্রিয় ভাইয়েরা, আমার সময় আর নেই, প্রায় সময় শেষ হয়ে আসছে। কমিটির নির্দেশে এখন সালাত ও সালাম হবে। একটু দাঁড়িয়ে পড়ছি। ইয়া নবী সা হাজি আপনার দুয়ারে চুপিতে রোজানো আমরা যে আছি বেকরার। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम शम्ए बस में हिदायत पे लाखों सलाम। उम्मती उम्मती लब पे जारी रहा नज़्बुरदारे उम्मत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। शम्ए बस में हिदायत पे लाखों सलाम। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि सल्लिमु या कौम बाल सल्लु अला सदरिल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु